মানে ব্যাক স্টোরিগুলো খুব ইম্পর্টেন্ট। সো সে আসলে কোন ঘরের মেয়ে, তার বাবা কী করে, তার মা কী করে, সে কাজকর্ম কী করে, সেই জায়গাগুলো আসলে এক এক জায়গা থেকে পিক করে ক্যারেক্টারটা বানানো হয়। তো ওইভাবে আমার যখন যেটা মনে হয়, ওইভাবে আমি যখন দেখা যায় যে কোনো চরিত্র প্লে করি, সেটা যদি অফিসের সিন থাকে বা সিচুয়েশন কী থাকে, ওইটা চিন্তা করে আমিও ওইভাবে প্লে করার চেষ্টা করি যে আমি অফিসে থাকলে এই সিচুয়েশন আমার হাতে হলে আমি কীভাবে রিয়াক্ট করতাম। সো এটাই। সায়রা ফাহাদকে ছেড়ে নেপালে চলে গিয়েছিল, সেভাবে কারণ তাই নাকি? আমি তো জানি না। সায়রা ফাহাদকে ছেড়ে নেপালে চলে গিয়েছে। ওদের সায়রা যায় নাই। মানে ইরফান করতেছি না কেন সেটা আমি জানি। এটা নিয়ে আরেকদিন বলবো। আচ্ছা, আপনি হচ্ছে ও জাননি কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। বোঝার মানে আপনি কার যান, ও যদি জিজ্ঞেস করে তাকে বলুন। আমি জনগণের জান। আচ্ছা, আসল কথা হচ্ছে আপনার রুবায়েত হোসেন, অন্য একটা সিনেমার বড় একটা খবর আমরা আসলে পেয়েছি, কিন্তু ওটা বিস্তারিত আসলে জানি না। সিনেমাটা আসলে বাংলাদেশে কবে দেখবো, বা ওইখানে আপনার পুরোটা রিভিল না, ক্যারেক্টারটা কেমন বা কীভাবে যুক্ত হয়েছিল, এটা একটা ইন্টারন্যাশনালি বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। এত বড় একটা মানে একটা বিশাল একটা প্রজেক্টে দিয়ে যাবে, সব কাজে এরকম। দ্য ডিফিকাল্ট ব্রাইডে আমি কাজ করেছি রুবায়েত হোসেনের ডিরেকশনে। কাজটা আমি আমার জায়গা থেকে করেছি, বিকজ খুব ডিফারেন্ট একটা স্টোরি পেয়েছি, ডিফারেন্ট একটা ক্যারেক্টার পেয়েছি, ভালো প্রোডাকশন ছিল। বাট এটা কবে রিলিজ পাবে সেটা আসলে ডিরেক্টর ভালো বলতে পারবে। আমিও খুবই ইগারলি ওয়েট করছি যে কবে আসবে এবং দর্শক দেখতে পারবে। আপনার ক্যারেক্টারটা কেমন একটু আমার দেওয়া যায়? বলতে পারবো না, মানে বেসিক নিউজের জন্য লাগে যে একটা কর্পোরেট ট্রেনিং করে। কেউ বলতে পারবে না।